পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। এখানকার সদর ইউনিয়ন থেকে উপজেলা কার্যালয়ে যাওয়ার প্রধান সংযোগ সড়ক এটি। কিন্তু দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। কিছু কিছু অংশ পুরোপুরি বিলীন হয়ে যাওয়ায় স্থানীয়রা ঝুঁকি নিয়ে চলাচল করছেন এ সড়কে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, তখন সড়কটি প্রায় বন্ধ হয়ে যায়। ভুক্তভোগীরা জানান, রাঙ্গাবালী সদর ইউনিয়ন ও বোলঘাট বাজারের সাথে উপজেলা সদরের সরাসরি সংযোগ এখন প্রায় বিচ্ছিন্ন। পণ্য পরিবহনে খরচ বেড়েছে কয়েক গুণ। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়ে পোহাতে হয় অসহনীয় যন্ত্রণা। স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়েন দুর্ভোগে। আমাদের এই রাস্তাটি অনেক দিন ধরিয়ে ভাঙ্গাচুরা। সরকার আসে যায়, কিন্তু আসলে এরা কেউ চোখে হয়তো পড়ে না, কিন্তু আমাদের যাতায়াতে খুবই কষ্ট হয়। এখানে স্কুল পর্যন্ত ভাঙ্গাচুরা, মানে স্কুলের ছেলে মেয়ে যাইতে পারে না। অতি দ্রুত এই রাস্তাটা উন্নয়ন চাই, যাতে বর্তমান সরকার জন্য এই রাস্তাটা আমাদের ডেভেলপমেন্ট করে দেয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, অবশিষ্ট ১১৬২ মিটার সড়ক উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে এবং বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। ইতিমধ্যে 4.62 অনুমোদন হয়েছে, মানে কার্পেটিং দ্বারা বাস্তবায়ন হয়েছে। বাকি 1.162 কিলোমিটার আমাদের পটুয়াখালী উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে, যেটি আমাদের দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা ভোটের আগে সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরে তা ভুলে যান। তাদের দাবি আর আশ্বাস নয়, বরং দৃশ্যমান কাজের মাধ্যমে সড়কটি দ্রুত পুনর্নির্মাণ করে জনদুর্ভোগ লাঘব করা হোক। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।